তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে আসলাম তোমাদের সামনে। সকালবেলা ভেবেছিলাম কাজ দেখাবো, ফের ভাবলাম গলাটাই বসে যায়, তো ফের ভাবলাম না থাক, আজকে আর কাজ দেখালাম না, তাড়াতাড়ি করে নিলাম। তো এখন বাজে হচ্ছে ঠিকঠাক 11:30টাও বলবো না, 11:40 হয়ে গেছে। মাঝখানে কতক্ষণ বসেছিলাম জানো তো। আর এই চেনটা খুলে রেখেছিলাম, তার কারণ আছে, চেনটা পরতে দেখলে আমাকে ভিডিওর প্রথমে। তো আমার মুখটা কি ক্লিন লাগছে একটু সবাই কমেন্টে জানিয়ে তো, ঠিক আছে। হচ্ছে আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করেছি নিজের মুখের, মানে ফেসিয়াল বলতে পারো এক টাইপের। তো হচ্ছে মানে অনেক দিন হয়ে গেছে জানো তো, মানে প্রায় মনে হয় 1 বছর হতে চললো। আগে প্রচুর আমি মুখে মানে কফি লাগাতাম বা বেসন লাগাতাম, এগুলো লাগাতেই থাকতাম, বাট এখন লাগাতে পারি না। মানে ভুলে গেছিলাম অনেক দিন জানো তো। তারপর আজকে হুট করে না ইচ্ছে করলো, মুখটা কীরকম যেন কালো কালো লাগছিল, তো ভাবলাম কি যে চলো একটু করেই নিই। তো আমি লাগিয়েছি কি বলে দিই, হচ্ছে বেসনে তোমার মানে 1 চিমটেখানি হলুদ নিয়েছি, নিয়ে আর একটু গুলাবরি ওয়াটার নিয়ে একটু মুখে লাগিয়েছি, মানে ওটাকে পুরো পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে, যদি টাইম থাকে তো মানে 10-15 মিনিট রাখতেই পারো, আর যদি সেরকম টাইম না থাকলে তাহলে 5 মিনিটই অনেক আছে। তো আমি ওই 10 মিনিট মতো রেখেছিলাম, নিয়ে তারপরে মুখটা ধুয়ে দিয়েছিলাম। তো দেখো একটু ক্লিন লাগছে আজকে। করে দেখো, এগুলো মানে কাজ হয়। আমি এখন অনেক দিন লাগানো ছেড়ে দিয়েছি, তো মুখটা কীরকম কালো হয়ে গেছে, আবার চালু করে দিলে আবার ঠিক হয়ে যাবে। আর এখানে জানো বুঝতে পারবে না, এখানে পুরো ফুলে গেছে। আমার ঠোঁটেই কেন এত টানা হয় আমি বুঝতেই পারি না। তো দেখতে পারলে পুজো হয়ে গেল, চান করে তোমাদের সামনে আসলাম। তো আজকে হচ্ছে কাজ দেখালাম না, তার কারণ আজকে আমি কিছু স্পেশাল রান্না করব। আজকে লাঞ্চ স্পেশাল হবে। কেন, আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার, তো আমার বর চলে যাবে কালকে হচ্ছে তারকেশ্বর। তো ভাবলাম একটু ভালো কিছু আজকেই খাইয়ে দিই। আর কালকে হচ্ছে না সবাইকে, মানে যতজন যাবে ওদের সাথে তারকেশ্বর, প্রত্যেক বছর কেউ না কেউ খাওয়ায়। তো আমি ভাবলাম যে বছর কেউ খাওয়াবে না সে বছর আমি খাওয়াবো। তো আমি কালকে আমার রাত্রিরে আমার বরকে জিজ্ঞেস করছিলাম, তো বললো জানি না কেউ খাওয়াবে কি খাওয়াবে না, বলছে তুই খাইয়ে দে। আমি ঠিক আছে খাইয়ে দেবো। মানে 10-12টা মতো ছেলে হবে, তাদেরকে খাওয়াতে হবে। এটা তো একটা পুণ্যর কাজ, তাই না? আর আমার খুবই ভালো লাগে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর একটু পরে আসছি, হচ্ছে অনেকটা তো বেলা হয়ে যাচ্ছে। তো রান্নাটা বসে, এখনও কিছু খাইনি আমি, একটু কিছু খাবারও ব্যবস্থা করি। আর হচ্ছে রান্নাটা বসাই। গ্যাস থাকলে না যা বানাবো আজকে, গ্যাসটা থাকলে বেশ হতো ভালো, কিন্তু ওই ইন্ডাকশানে তো ভয় লাগছে, পুড়ে টুড়েটা যায়, এটারই ভয় লাগছে আমার। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। কি আছে এখানে দেখো, পিঁপড়ে কোথায় উঠে যায় ভগবান। তো চলো কি বানাবো আজকে, এখন বললাম না সিক্রেট, যখন বানাবো তখন দেখতে পারবে, ঠিক আছে। তো বহুত বক করে নিলাম, চলো এবার পরে দেখা হবে। আর তাড়াতাড়ি সব রেডি করি, পরে আসছি তোমাদের সামনে। হ্যাঁ চলো বাই, পরে আসবো। রান্না শেষ হয়ে গেছে। আর এই যে দেখো হচ্ছে আমার পোলাও বলছি, পোলাও। এটা একটু না সাদা টাইপের লাগছে, তো দাঁড়াও, এইটা আবার আমাকে বানাতে হয়েছে, কম পড়ে গেছিলো, প্রথমবার বানিয়েছি তো জানি না কীরকম বানাবো। এইটা দেখো কারেক্ট হয়েছে একদম। তো ওইটা প্রথমবার বানাতে হয়েছিল বলে মানে সেকেন্ডবার বানিয়েছি, তো আবার করে গড়বড় হয়ে গেছে একটু, মানে হলুদটা কম পড়েছে। আর এইটা হচ্ছে দই পটল। এটা
দাঁড়াও, দেখো। তো এখনো কেউ খায়নি, মাত্র একটা পটল নিয়ে আমি একটুখানি মানে খেয়েছি। মানে সকাল অবস্থা দেখো, শুয়েছিলাম আমি, হচ্ছে রান্না করে না শুয়ে পড়েছিলাম, একটু তেল দিয়েছি মাথায় একটু আজকে আমি। আর এখনও খাইনি, অল্প একটুখানি মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়েছিলাম একটা পটল নিয়ে। এখনও কেউ খায়নি, ওরা তো সব মন্দিরেই ব্যস্ত, আসবে তাহলে সবাই খাবে। তো দেখিয়ে দিলাম রান্না, এই ছিল আমার সিক্রেট, আর এই ছিল আজকেকার রান্না, ভালো রান্না। আর হচ্ছে আমার শাশুড়ি মা কিছু পাঠিয়েছে, তো চলো সেই দিনকে তো দেখাইনি, আজকে একটু তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? চলো আমি বার করি, বাবু লাইটটা জ্বালা, বড় লাইটটা। এতক্ষণ শুয়েছিলাম জানো তো, কি আর করবো, শুয়ে শুয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, এখন থেকে এবার আপলোড হতে থাকুক। দেখো লাইট, দেখো ওর অবস্থা দেখো, না ঘুমিয়ে এই করছে, চাদরে জড়াচ্ছে, তো এদিক জড়াচ্ছে এদিক জড়াচ্ছে। তো চলো আমি আগে সব কিছু বার করে নিই, হ্যাঁ বার করে নিয়ে দেখাবো, কেন ক্যামেরা ধরে তো বার করা যাবে না, আর অত বড় এ করে লাভ নেই, আমি আগে বার করে নিই তারপর। তো এই যে আমার শাশুড়ি মা পাঠিয়েছে, দেখো পুরো ছিত্রে, আর মাঝখানে আমি নিজে বসে আছি, এই সব জিনিসই পাঠিয়েছে, এই কটা, এই ব্যাগের ভেতর আছে কটা জিনিস, তো এইগুলোই পাঠিয়েছে। আর এইদিকে এই যে জিন্স টপ পাঠিয়েছে, তো আমি পরবো, এখন পরে দেখবো কীরকম লাগছে, ব্যাস এই সবই পাঠিয়েছে। এটা হচ্ছে চিনি পাউডার আছে, দেখো দেখতে পারবে তোমরা, চিনি পাউডার। আর এই যে ডাল, তারপরে এই সব যা লাগে যাবতীয় রেশনের জিনিস সেইগুলো, এর ভেতর ঘি আছে, আর কিছু কিছু মনে আছে, অতটা আমি বার করিনি, কেন আবার তো সেই রেখেই দিতে হবে। তো আমি বসে আছি জানো তো। তো চলো দেখিয়ে দিলাম, এবার গুছিয়ে নিই সব কিছু, গোছগাছ করে সব রেখে দিই, দিয়ে আমি একটু শুই, ঘুমাতে পারছি না, আমি একটু শুয়ে নিই, তো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? যখন খাবো, সবাই আসুক, কখন খায় তখন দেখা হবে। এখন বাজে জানো 4:30 বাজে, এখনও কারোর খাবার পাত্তা নেই। আর ওই পোলাও তো ওটা মানে গরম গরম খেলেই বারবার প্লাউ প্লাউ করে দিচ্ছি, পোলাওটা গরম গরম খেলেই ভালো লাগে। এখনও আসেনি, দেখা যাক কখন আসে, তো চলো পরে দেখা হবে। এই যে দেখো আমার এই ঢঙি মাসির জন্য ওই এতগুলো জেমস পাঠিয়েছে, আর দুটো মনে এই বাটিতে ঢেলে নিয়েছে, এই করছে বসে বসে। তো এই ক্লিপটা ভিডিওর প্রথমেই দিয়েছি, তো এটা হচ্ছে আমার দেওর আমার বর, এরা সবাই আজকে জল তুলতে যাচ্ছে, তো এরা এখন যাবে ভূতনাথ জল তুলতে। তো আমি 11টা বাজে আর কি, বৃষ্টি হচ্ছে দেখো, তাই একটু দেখা করতে এসেছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই, আবার রাত্রিবেলা খাবার না বক বক করতে কথা বলতে বলতে খেতে না আমি ভুলে গেছি দেখাতে, জানো তো মানে দুপুরে যা বানিয়েছিলাম দেখালাম, তো সেটাই আমি খেয়েছি, আর এমনি কাঁকরোল আলু ভাজা করে দিয়েছি ওদের জন্য। তো ওরা এখন তো গেছে জল তুলতে, দেখালামই তখন, গেছে এতে ভূতনাথ গেছে জল তুলতে। তো এখন আমি কটার সময় ভিডিও এন্ড করছি জানো, 2:10-এ সব কাজ গুছালাম জানো তো, কালকে আমার শাশুড়ি মা আসবে, তারপর সকালবেলা আমাকে রেশন তুলতে যেতে হবে, তো তার জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি, মানে গুছিয়ে নিলাম, যাতে সকালবেলা মানে নোংরা ঘর দেখলে তো আর চিল্লাবে, তো তার জন্য ভাবলাম কাজগুলো গুছিয়ে রাখলে সকালবেলা আমার সেরকম কোনো কাজ থাকবে না, উঠবো, উঠে রেশন তুলতে চলে যাব, তো তার জন্য করে নিলাম। আর একটু ওই পাশের বাড়ির দিদির সাথে বক বক করতে আর কাজ করতে আমার এত দেরি হয়ে গেছে। তো চলো আর কি বলবো, খাবার দাবার তো দেখাতে পারলাম না, যা ছিল তাই, শুধু কাঁকরোল আলু ভাজা করেছি, আর আমরা খেয়ে নিয়েছি, আমি আর সোনালি একটু বরবটি আলু তরকারি এনেছিল, আছে খাবার আছে, কিন্তু বলে দিলাম আর কি দেখাবো, খাওয়া তো আমাদের হয়ে গেছে, ওরা এবার কখন আসে, এসে খাবে, তো ওদের জন্য খাবার রাখা আছে। তো অনেকটা রাত হয়ে গেছে, যাই শুই, আবার সকালবেলা আমার শাশুড়ি মা আসবে, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট
শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও পেতে। আর চলো সবাই সাপোর্ট করো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই নেই আমি, তো আগে বাড়তে গেলে তোমাদের সাপোর্ট চাই। তো একটু সাপোর্ট করো, যত তোমরা আমার ভাই বোন, দিদি ভাই, দাদা ভাই যতজন আছো সবাই সাপোর্ট করো যারা আমার ভিডিও দেখছো। তো চলো আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো এতটা, টাটা, বাই বাই, গুড নাইট। টাইমটা একটু দেখে নাও তোমরা, হ্যাঁ, বিশ্বাস না হলে। দেখতে পাচ্ছ 2:10 বাজে। চলো।